আরজিকর মামলায় এবার বড় আপডেট। কলকাতা পুলিশের 11 জনকে তলব করল সিবিআই। সূত্রের দাবি, ঘটনার দিন আরজিকর হাসপাতাল ক্যাম্পাস এবং টালা থানার পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত টালা থানার কয়েকজন সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলকে সোমবার এবং মঙ্গলবার কলকাতা সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের দাবি, সিবিআই এই সপ্তাহে আরজিকর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দখল করতে পারে। সিবিআই এর এই পদক্ষেপ মামলায় নতুন করে গতি আনতে পারে বলেই মনে করা হচ্ছে। ওই 11 জনের থেকে বিস্তারিত তথ্য চান তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকদের মতে, যে পুলিশ কর্মীরা সেদিন ঘটনাস্থলে ছিলেন তাদের থেকে বেশ কিছু জরুরি বিষয় জানা যাবে। কে কোথায় ছিলেন, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কিভাবে অভয়ের সঙ্গে এই নারকীয় ঘটনা ঘটেছিল, সেটাই জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে এবং অতিরিক্ত চার্জশিট পেশের আগে এই তলব যে বেশ প্রাসঙ্গিক তা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়। তার বিরুদ্ধে সাজাও শুনিয়েছে আদালত। সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়নি। এবার টালা থানার 11 জন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হলো। সূত্র বলছে, এই 11 জনের সামনে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল। তারা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা কি দিয়েছিলেন। তাই এই 11 জনের থেকে বেশ কিছু তথ্য জানতে চান তদন্তকারী আধিকারিকরা। বড় আপডেট, আরজিকরের মামলায় এবার বড় আপডেট। কলকাতা পুলিশের 11 জনকে তলব করল সিবিআই। সূত্রের দাবি, ঘটনার দিন আরজিকর হাসপাতাল ক্যাম্পাসে এবং টালা থানার পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত টালা থানার কয়েকজন সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলকে সোমবার এবং মঙ্গলবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে আমাদের দুই প্রতিনিধি স্বপন এবং রাজেশ কথোপকথনে কি উঠে এসেছে শোনাবো আপনাদের। দেখো, আমরা জানি গত বৃহস্পতিবার অভয়ার বাবা মা দিল্লি গিয়েছিলেন। রাজধানীতে গিয়ে তারা যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে দেশের সিবিআই প্রধানের সাথে দেখা করে এসেছিলেন। প্রবীণ সুদ, তিনি সিবিআই ডিরেক্টর, তার সঙ্গে দেখা করেছিলেন অভয়ের বাবা মা এবং দেখা করে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ জানিয়ে এসেছিলেন। অর্থাৎ তার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তদন্ত সাথে যারা যুক্ত, সেই যে ইনভেস্টিগেটিং টিম, সেই টিমের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানান খোদ সিবিআই প্রধানের কাছে, প্রবীণ সুদের কাছে তিনি একগুচ্ছ অভিযোগ জানান। এমনকি যিনি মূল তদন্তকারী আধিকারিক অর্থাৎ যিনি ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন, সে আইও সীমা পাহুজা, সিবিআইয়ের ডিএসপি সীমা পাহুজা, তার বিরুদ্ধেও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন অভয়ের বাবা মা। এবং তারপরেই কিন্তু সিবিআইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা তৎপরতা তৈরি হয়েছে, যেটা সিবিআই সূত্রে খবর। সিবিআই তরফে কিন্তু কলকাতা পুলিশের 11 জনকে ডেকে পাঠানো হয়েছে। আজকে এবং কাল, সোমবার এবং মঙ্গলবার মিলিয়ে মোট 11 জনকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। এবং কারাই 11 জন, কিভাবে তারা এই তদন্তের সাথে যুক্ত? দেখো, মূলত যারা ওই দিন অর্থাৎ 8ই অগস্ট থেকে 9ই অগস্ট পর্যন্ত আরজিকর হাসপাতালে যারা ডিউটিতে ছিলেন, আরজিকর হাসপাতালে যে কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে, যে পুলিশ ফাঁড়ি রয়েছে টালা থানার, সেই ফাঁড়িতে যারা কর্তব্যরত ছিলেন, হাসপাতাল চত্বরে যাদের ডিউটি ছিল বা টালা থানায় যাদের ডিউটি ছিল, এই সমস্ত পুলিশ কর্মীদের তলব করা হয়েছে। মূলত পুলিশ কনস্টেবল, এসআই পদমর্যাদার আধিকারিকদেরকে কিন্তু তলব করা হয়েছে। ওই দিন আউটপোস্টে যিনি দায়িত্বে ছিলেন, যে সাব ইন্সপেক্টর ছিলেন, সেই সাব ইন্সপেক্টর, একাধিক এএসআই এবং বেশ কয়েকজন কনস্টেবল, সব মিলিয়ে কিন্তু মোট 11 জনকে সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাদেরকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে। তবে এই পুলিশ কর্মীদেরকে যে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা কিন্তু নয়। তদন্তের প্রয়োজনে এর আগেও কলকাতা পুলিশের একাধিক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আরজিকর হাসপাতাল যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, পুলিশ আউটপোস্টের কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, যারা প্রাইভেট সিকিউরিটি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যেকে কিন্তু এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে ফের কেন জিজ্ঞাসাবাদ? যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সিবিআই কিন্তু খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করতে পারে আরজিকরের এই মূল অপরাধের তদন্তের মামলায়। ফলে চার্জশিট ফাইল করার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই মুহূর্তে সিবিআইয়ের অফিসে, এবং সেইখানেই কিন্তু তার একটি অংশ হিসাবে সাক্ষী হিসাবে বেশ কয়েকজনকে তলব করা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং সেই সূত্রেই এই 11 জনকে তলব করা হচ্ছে বলে সিবিআই সূত্রে দাবি। এই 11 জনের মধ্যে কিন্তু বেশ কয়েকজন রয়েছেন যারা টালা থানায় সরাসরি উপস্থিত রয়েছেন।
এবং সেই ঘটনার দিন টালা থানা যেহেতু ছুটে গিয়েছিল, টালা থানার পুলিশ এই ঘটনার তদন্ত করেছিল, ফলে টালা থানার পুলিশের ইনভলভমেন্ট রয়েছে এই তদন্তে, যেহেতু তারাই প্রথম তদন্ত করেছিল। সেদিন কি হয়েছিল, থানায় কি তৎপরতা ছিল, তারা কি দেখেছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বেশ কয়েকজনের থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর হাতড়াতে চাইছে সিবিআই। সেই কারণেই মোট 11 জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আজকে কয়েকজনকে এবং আগামীকাল মঙ্গলবার কয়েকজনকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে, এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করার। আমি ঠিক এই যে সাপ্লিমেন্টারি চার্জশিটের যে বিষয়টি রয়েছে সেটি একটু পরে আসছি, কিন্তু রাজেশ একটা বিষয় দেখো, অভয়ার বাবা মা দিল্লিতে যাওয়ার পর থেকেই দেখা যাচ্ছে সিবিআই এর একটা নতুন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অভয়ার বাবা মা ঠিক যে অভিযোগটা করছেন যে শুধুমাত্র সঞ্জয়ের পক্ষে একা এই কাণ্ড ঘটানো সম্ভব নয়, এর নেপথ্যে আরও অনেকে রয়েছেন, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও হতে পারে। প্রমাণ লোপাট করা হয়েছে, ঘটনার সময় যে যে সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্সগুলো থাকে, যেগুলো তদন্তের একেবারে জীবন্ত প্রমাণ হয়ে ওঠে, সেই সমস্ত প্রমাণ বা সেই সমস্ত নথিকে লোপাট করা হয়েছে, এই ধরনের নানা অভিযোগ। এবং সেই অভিযোগগুলোকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে বলেই কিন্তু মনে হচ্ছে, কারণ সিবিআই যেরকমভাবে অ্যাক্টিভ এই মুহূর্তে। দেখো, অভয়ের বাবা মা গত বৃহস্পতিবার দিল্লি গিয়েছিলেন, সিবিআই প্রধানের সাথে দেখা করে তাদের অভিযোগ জানিয়েছিলেন, এবং তারপরেই ঘটনাক্রম যদি তুমি দেখো, যদি ঘটনাক্রম দেখতে হয় তাহলে কিন্তু আমরা দেখবো যে গত বৃহস্পতিবার দেখা করার পর আজকে সোমবারে তাদেরকে তলব করা হয়েছে, এবং আজকে নয় গত পরশুদিনই তাদেরকে তলবি নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু সিবিআই বলছে এটা তাদের অত্যন্ত স্বাভাবিক কার্যক্রম। সিবিআই যেটা দাবি করছে, সিবিআই প্রধানের সাথে দেখা করার সঙ্গে আজকের তৎপরতার কোনো সম্পর্ক নেই, তাদের তদন্ত কিন্তু চলছিলই, তাদের তদন্ত চালু ছিল। এই ঘটনার তদন্ত কিন্তু বন্ধ হয়ে যায়নি বা সম্পূর্ণ হয়ে যায়নি, কারণ সিবিআই আগেই জানিয়েছিল যে এই ঘটনার তদন্ত চলবে, কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে ভবিষ্যতে। সেই সময় কেন দেওয়া হয়নি সেটা ব্যাখ্যা অন্য ছিল, কিন্তু সেই সময় জানানো হয়েছিল যে প্রথম চার্জশিটের পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দেবে, সেই কারণে তদন্ত কিন্তু চলছে। যে প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছিল সঞ্জয়ের বিরুদ্ধে, সেই চার্জশিটে কিন্তু সিবিআই জানিয়েছিল যে সঞ্জয়কেই এখন পর্যন্ত মূল দোষী পাওয়া গেছে, অভিযুক্ত পাওয়া গেছে, এছাড়াও বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তদন্ত চলবে। যদি আরও কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় বা তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের তরফে ফাইল করা হবে বলে প্রথম চার্জশিটেই কিন্তু উল্লেখ ছিল। এবং তারপরেও যখন আমরা সিবিআই সূত্রের সাথে কথা বলেছি, তারা বারংবার একই দাবি করেছে, তদন্ত কিন্তু শেষ হয়ে যায়নি, তদন্তের মতন চলছে, এবং তার মধ্যেও সাক্ষীদেরকে ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড হয়েছে, এবং সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছিল। এখন কবে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সেই প্রশ্ন ছিল, কিন্তু তার মাঝখানে সিবিআই অভয়ের বাবা মা তারা হতাশ হয়েছিলেন, তারা হতাশ হয়ে সিবিআই প্রধানের সাথে দেখা করেছেন, প্রবীণ সুদের সাথে তারা দেখা করে নিজেদের যে তাদের অভিযোগ তারা জানিয়েছিলেন, অসন্তোষ উগরে দিয়েছেন, এবং যে তদন্তকারী দল সেই দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা তদন্ত করছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে খোদ সিবিআই প্রধান প্রবীণ সুদের কাছে। দেখো, আমরা জানি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।